বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা নবম দশম শ্রেণী, বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 25 সালে যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তোমাদের প্রথম অধ্যায় কিন্তু রয়েছে। এমনকি তোমাদের 26 সালে যে পরীক্ষার্থী, তোমাদেরও সেম প্রথম অধ্যায়ের কিন্তু প্রথম অধ্যায়তে কিন্তু আসবে। প্রথম অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে। তো এখানে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই বেশি বেশি কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে দেখো যে রসায়নের ধারণা প্রথম অধ্যায়ে যেটি রয়েছে, যে রসায়নের ধারণা, এখান থেকে আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নিব। তোমরা যদি একটু লক্ষ্য করো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখো। যে প্রথমত এখানে দেখো যে ভারতবর্ষে রঙের ব্যবহার শুরু হয়েছিল কখন? যে ভারতবর্ষে রঙের ব্যবহার শুরু হয়েছিল প্রায় 5000 বছর পূর্বে। আলকেমি শব্দটি কোথা থেকে উদ্ভূত? আলকেমি শব্দটি আরবি আলকিমিয়া থেকে উদ্ভূত। হ্যাঁ, উদ্ভূত। প্রথমে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো শিখন একাডেমিতে, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তোমরা যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন তোমরা প্রস্তুতি নিতে পারো, সেজন্য বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তো চলো শুরু করা যাক। এখানে 3 নম্বরে দেখো যে প্রাচীনকালের রসায়ন চর্চাকারীদের কি বলা হতো? প্রাচীনকালের রসায়ন চর্চাকারীদের আলকেমি বলা হতো। 4 নম্বর হচ্ছে আলকেমি কি? এই আলকেমিটা কিন্তু বারবার আসতেছে, তার মানে এখানে আলকেমিটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আলকেমি হলো প্রাচীন ও মধ্যযুগের রসায়ন চর্চা। বিশুদ্ধ পানি কি দিয়ে গঠিত? বিশুদ্ধ পানি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তারপরে হচ্ছে সার কি? সার মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে। তারপরে রয়েছে তোমাদের পেট্রোলিয়ামের দহন কি? পেট্রোলিয়ামের দহন হলো রাসায়নিক বিক্রিয়া। মশা তাড়াবার জন্য কি ব্যবহার করা হয়? মশা তাড়াবার জন্য কোয়েল বা এরোসোল ব্যবহার করা হয়। 9 নম্বর রয়েছে তোমাদের যানবাহন থেকে প্রতিনিয়ত কি গ্যাস তৈরি হয়? আমরা যানবাহন থেকে যে গ্যাসগুলো দেখি সেগুলো হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় সেখান থেকে। মোম কি দ্বারা গঠিত? মোম কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। মোম কি দ্বারা গঠিত? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা তৈরি করে? উদ্ভিদ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় শর্করা তৈরি করে। তন্তু কি? তন্তু হলো আঁশ জাতীয় পদার্থ যা থেকে সুতা তৈরি হয়। দহন হচ্ছে বায়ু অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে দহন বলে। তারপর হচ্ছে তোমাদের 14 নম্বর কাঠের প্রধান উপাদান কি? কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ। 15 নম্বর হচ্ছে তোমাদের আন্তর্জাতিক রশ্মির চিহ্নটি প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? আন্তর্জাতিক রশ্মির চিহ্নটি প্রথমে আমেরিকায় ব্যবহার করা হয়েছিল। 16 নম্বর হচ্ছে তোমাদের কত সালে আন্তর্জাতিক রশ্মির ব্যবহার শুরু হয়েছিল? 1946 সালে আন্তর্জাতিক রশ্মির ব্যবহার শুরু হয়েছিল। গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কি? গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ হলো বিষয়বস্তু নির্ধারণ করা। 18 নম্বর হচ্ছে তোমাদের অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো অণুজীব ধ্বংসকারী ওষুধ। অণুজীব ধ্বংসকারী ওষুধ। এরপরে দেখো 19 নম্বরে অনুসন্ধান কাজের প্রধান শর্ত কি? অনুসন্ধান কাজের প্রধান শর্ত হলো বিষয়বস্তু নির্ধারণ বা সমস্যা চিহ্নিত করা। 20 নম্বর রয়েছে তোমাদের বায়ুর তাপমাত্রা বাড়াতে কোন গ্যাস সবচেয়ে বেশি ভূমিকা রাখে? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্যাস। হ্যাঁ, আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। তো আবার বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের এই শিখন একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরও বাকি প্রশ্নগুলো একটু যদি তোমরা লক্ষ্য করো, যে 21 নম্বর রয়েছে তোমাদের কি? বৃত্তের উপর আগুনের শিখা কিসের সংকেত? বৃত্তের উপর আগুনের শিখা জারক গ্যাস বা তরল পদার্থের সংকেত। 22 নম্বর হচ্ছে নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট হয় এমন একটি গ্যাসের নাম লিখো। সেটা হচ্ছে শ্বাসকষ্ট এমন একটি গ্যাসের নাম হচ্ছে ক্লোরিন গ্যাস। হ্যাঁ, এটা যদি শ্বাসকষ্ট হয় তখন এই গ্যাসটি হলো ক্লোরিন গ্যাস। কীটনাশকের কাজ কি? কীটনাশকের কাজ পোকামাকড়ের আক্রমণ থেকে শস্য হানি প্রতিরোধ করা। তারপর দাহ্য পদার্থ কি? যেসব পদার্থে সহজে আগুন ধরতে পারে তারা দাহ্য পদার্থ। পোকামাকড় থেকে শস্য রবায় কি ব্যবহার করা হয়? পোকামাকড় থেকে শস্য রবায় কীটনাশক ব্যবহার করা হয়। 26 নম্বর রয়েছে তোমাদের রসায়নে কি নিয়ে আলোচনা করা হয়? রসায়নে নানা ধরনের পরিবর্তন, যেমন সৃষ্টি, ধ্বংস, বৃদ্ধি, রূপান্তর, উৎপাদন ইত্যাদির আলোচনা করা হয়। প্রাণীকুলে খাদ্যের যোগদানদাতা কোনটি? প্রত্যব বা পরোক্ষভাবে সমগ্র প্রাণীকুলের খাদ্যের যোগানদাতা উদ্ভিদ। আর বাকি প্রশ্নগুলো ঠিক এভাবে রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিবে। আর যন্ত্রের মূলনীতি কোন বিজ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়? যন্ত্রের মূলনীতি পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গবেষণার বিষয়বস্তু নির্ধারণে কি কি বিষয় বিবেচনা করতে হয়? গবেষণার বিষয়বস্তু নির্ধারণে সময়, পরিবেশ, সামাজিক আচার ও ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করতে হয়। কোন দিক সর্বজন গ্রহণযোগ্য পদ্ধতি মনে করা হয়? পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ সর্বজন গ্রহণযোগ্য পদ্ধতি মনে করা হয়। 31 নম্বর রয়েছে তোমাদের বিস্ফোরক দ্রব্য কি?
যে সকল দ্রব্য নিজে নিজে বিক্রিয়া করতে পারে তাদেরকে বিস্ফোরক দ্রব্য বলে। তোমাদের সর্বশেষ প্রশ্ন যেটি রয়েছে, আলোচনার মাধ্যমে গবেষণা প্রক্রিয়া কি করা সম্ভব? আলোচনার মাধ্যমে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বিষয়বস্তুর গুরুত্ব ফুটিয়ে তোলা সম্ভব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এখানে তৈরি করেছি। এমনকি তোমাদের এখান থেকে প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো রয়েছে এগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের তুলে ধরার চেষ্টা করবো। সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো সহজে চলে যায়, তোমরা খুব সহজে যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।